এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না যেন বাবা। আর হ্যাঁ, ভিডিওটি শেষ অবধি দেখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। ইনি হলেন রতন কাকু। ইনার নিজস্ব একটা ফার্মেসি আছে, আর সেখানেই কাজ করে আমার আপনার সবার প্রিয় পাঁচু। রতন কাকু পাঁচুকে নিজের ছেলের মতোই ভালোবাসে, আর এই ভালোবাসা হয়ে দাঁড়ালো রতন কাকুর জীবনের সব থেকে বড় কাল, যেটা রতন কাকু কোনোদিন কল্পনাও করেনি। চলো দেখি কি সেই কাল। কাকু সব কাজ সেরে ফেলেছি। সেরে ফেলেছো তো ভালো কথা। তো কাকু কি বলে বলো, বলে ফেলো। আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি। সে তো ভালো কথা, তো বিয়ে করে নাও। প্রবলেম তো ওই জায়গায়। তা তোমার প্রবলেমটা কোথায়? তুমি তো আমার ফার্মেসিতে কাজ করো, ভালোই টাকা মাইনে পাও, এবার তোমার নিজস্ব ঘর বাড়ি সবই আছে, এদিকে প্রবলেমটা কোথায়? বিয়ে করে নাও। বাড়িটাও তো আপনার দিয়ে। বাড়িটা তো আমার দেওয়া, তো কি হয়েছে? বাড়িটা তো তোমার নামে না। কাকু তাতেও তো মেনে নেবে না। তাতেও যদি প্রবলেম হয় তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসো, আমি বিয়ে দিয়ে দেবো। আসলে কাকু মেয়েটাও তো আপনার। কাকু এইরকম ভাবে দেখছেন কেন? ঘরের বাচ্চা, তুমি যে থালায় খাও সেই থালা শেষ করো। আমি যদি না তোকে কাজ দিতাম আজকে তুই না খেতে পেয়ে মারা যেতিস। আমার চোখের সামনে দিয়ে বার হয়ে যা। আমিও শালা দেখিয়ে দেবো খেতে পাই কি না পাই। শালা আমাকে বলে তো খেতে পাবো না। ওরে শালা প্যান্ডেল আরো বিয়ে হচ্ছে নাকি রে বাবা? আরে তাই তো মনে হচ্ছে। আরে বাস, এই বাগানে যাই হোক একটু খাওয়াটা হবে ওখানে। ও দাদা শোনো শোনো শোনো, কি কি? এখানে এত প্যান্ডেল আরো বিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, এখানে তো রতন কাকু মেয়ের বিয়ে। হ্যাঁ হ্যাঁ, কেন আপনাকে নেমন্তন্ন করেনি? শুনলাম তুমি ওনার বাড়ি কাজ করে, আর তোমাকে নেমন্তন্ন করেনি? না তো করেন। কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমার তাড়া আছে, আমি আসছি। এখনো ফোন করছিলাম। হ্যালো, হ্যাঁ তোমাকে কি বলেছিলাম দুটো গাড়ি পাঠাতে, তুমি একটা আসতে বলছি কি ব্যাপার? না 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 না, এখন আমি কোনো কথা শুনবো না, দুটো গাড়ি আমার চাই। না একটা গাড়ি হবে না, এখন আমার টেনশন হয়, রাখো ফোনটা, ঠিক আছে? এই শালা গাড়িগুলো যেমন টেনশন নিচ্ছে, দেখে আবার প্যান্ডেলের ভিতরে চেয়ার টেয়ার কেমন করে কি করেছে সব। টেনশনে খেলা মাথা ঘুরছে, দেখি তো কি করে। মাথাটাও বনবন করে ঘুরছে, কি করা যায়? কোন শোয়ারের বাচ্চা ওর প্যান্ডেলের সামনে হেগে দিয়ে চলে গেছে রে? এ বাবারে কি গন্ধ বার হচ্ছে। আরে শালা গেঁড়াটাও কোথায়? ওরে গেঁড়া, একটু এদিকে আসবে একটু। কি হয়েছে? দেখ তো কোন শোয়ারের বাচ্চা হেগে দিয়ে চলে গেছে রে। আমার মনে হচ্ছে কাকা ওই বঙ্কিমের শোরের বাচ্চা সারাদিন ঘুরঘুর করে না, ওই শোরের বাচ্চা। না না, কুকুরে গু হলে তাহলে কালো হবে, এ হলুদ গিরগির করতে, এ তো মানুষের গু। কি করবো, ফেলে দিয়ে আসবো কাকা? হ্যাঁ ঠিক আছে, একটু ফেলার একটু ব্যবস্থা করে দাও গো, বন্ধ বার হচ্ছে। তুমি যাও, আমি ফেলে দিয়ে ঠিক আছে, আসবো, যাও। ফেলে দিও। The next day. ওরে ভাই ঝন্টু, ওরে আরে তাড়াতাড়ি ভাই, তাই বড় গাড়িটা কত দূর পর্যন্ত এলো একটু দেখ। এই কোন শোয়ারের বাচ্চা হেগেছে রে? শালা প্রতিদিন প্যান্ডেলের সামনে হেগে দিয়ে চলে যাচ্ছে। শালা ধরতে যদি একবার পারি, শালা পোঁতের ভিতরে আমড়াঙাটি ঢুকিয়ে দিয়ে বাস্ত করে দেবো। আজকের একটা ব্যবস্থা করতে হবে। আর দেখি কি হাগে, কোন শোয়ারের বাচ্চা শালা প্রতিদিন হেগে চলে যায়। A few moments later. শালা আজকের কি হাগে আমি দেখেই তবে শুনবো। শালা কি প্রতিদিন হাগে, আজকে শালা ধরবই আমি। ওই শালা শোয়ারের বাচ্চা যাচ্ছে, আজকে শালা ধরবই। ওই তো শালা হাগতে বসেছে। শালা দেখি শোয়ারের বাচ্চা প্রতিদিন হেগে দিয়ে যাচ্ছে, শালা দেখি। তুই কাকু আমি তাহলে আমার মেয়ের সাথে বিয়ে দিইনি বলে তুই আমার এইভাবে হেগে পজিশন নিচ্ছিস? না
তোমার মেয়ের সাথে বিয়ে দেবনি বলে আমি হেগে যাইনি। তুমি কি বলেছিলে মনে আছে? তোমার দোকান থেকে বার করে দিলে আমি না খেতে পেয়ে মারা যাব। তাই আমি প্রতিদিন হেগে বুঝিয়ে দিয়ে যাই যে আমি না খেতে পেয়ে মারা যাইনি।